বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অধম মোহাম্মদ রজ্জব আলী দেওয়ান আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটি পালাগানের ক্যাসেট নিয়ে। পরম করুণাময় আল্লাহর নামে স্মরণ করে তার সাথে তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে দুনিয়ার ওলি আল্লাহ গাউস কুতুব যে যেখানে শায়িত আছে, বিশেষ করে আমাদের মিরপুরে বাবা শাহ আলী বাবার দিকে দৃষ্টি রেখে আমি আমার দাদা গুরু সে জ্ঞানের প্রদীপ রজ্জব আলী দেওয়ানকে স্মরণ করে আমি আমার গানের গুরু জন্মদাতা পিতা এবং আমার মা জননী উভয়কে স্মরণ করে আজকের পালা আমার প্রতিপক্ষ শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়িকা নীলা পাগলি এবং আমি রজ্জব দেওয়ান। আজকের পালা আমাদের বুড়ির সাথে ছোকরার প্রেম। পালাটা শুনে হয়তো অনেকে একটু ভিতরে হাসি হাসি ভাব, মুখে না আসলো অন্তরে একটু হাসি হাসি ভাব অবশ্যই আসতেছে। এই জন্য বলবো আমি কথাটি, বাউলের ধর্ম শিল্পীর ধর্ম হলো যেমন ক্রিকেট খেলে, ক্রিকেট খেলার মধ্যে অলরাউন্ডার প্লেয়ার যারা তাদের একটু মান বেশি থাকে, অর্থাৎ সে বোলিংও পারে ব্যাটিংও পারে। অতএব শিল্পীর মধ্যে যদি অল স্কোয়ার অর্থাৎ অলরাউন্ডার ভাব না থাকে, প্রকৃতপক্ষে সে বাউল হইতে পারে না। হাসাইতে পারবে, কাঁদাইতে পারবে, নিজে কাঁদতে পারবে, অপরকে কাঁদাইতে পারবে, সেই হলো প্রকৃত বাউল। তাই আমরা হইতে পেরেছি কিনা জানি না, তবু আপনাদের দোয়া কামনা করে আমাদের এই আজকের পালা উপস্থাপন করতেছি। যে যেখানে বসে দেখতেছেন, আমাদের উভয়ের ভাষায় ছন্দে সুরে গানে ভুল ত্রুটি হলে সকলে ছেলে হিসেবে বা মেয়ে হিসেবে ক্ষমার চোখে দেখে আমাদের উভয়ের প্রতি দোয়া রাখবেন, এই আশা কামনা ব্যক্ত রেখে আমি আমার পালা নিয়ে, ছোকরার পালা নিয়ে সর্বপ্রথম একটি গান রাখবো। আপনারা সকলে আমার প্রতি দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। বুড়ি বেটি আমার সাথে প্রেম করিতে চায়, বুড়ি বেটি আমার সাথে প্রেম করিতে চায়। লজ্জা শরম নাই তো বুড়ি ডাকে আমায় ইশারায়, ও গো লজ্জা শরম নাই কা বুড়ির ডাকে আমায় ইশারায়। বুড়ি বেটি আমার সাথে প্রেম করিতে চায়, বুড়ি বেটি আমার সাথে প্রেম করিতে চায়। আমার সাথে করিতে চাই ভাব, মোবাইল ফোনে বুড়ি বেটি করতে চায়ালাপ। আমার সাথে করতে চাই ভাব, মোবাইল ফোনে বুড়ি বেটি করতে চায়ালাপ। ওরে রাত 12টায় মোবাইল করে আসতে চাই আমার বাসায়, ওরে রাত 12টায়, বুড়ি রাত 12টায় মোবাইল করে আসতে চাই আমার বাসায়। বুড়ি বেটি
আশি পার হইছে, গায়ের চামড়া বুড়ি বেটির ঘোষায়া গেছে। নীলা বুড়ির বয়স 80 পার হইছে, গায়ের চামড়া বুড়ি বেটির ঘোষায়া গেছে। ওরে এত কাশি নীলা পাগলির, তবুও সে বিড়ি খায়। ওরে এত কাশি নীলা বুড়ির, তবু এসে বিড়ি খায়। বুড়ি বেটি আমার সাথে প্রেম করিতে চায়, বুড়ি বেটি আমার সাথে প্রেম করিতে চায়। বুড়ি কালা খোম আওয়াজ হয়, দেওয়ান লজ্জা বলে বুড়ি বেটি তোমার মুখে আওয়াজ হয়। বুড়ি বেটি আমার সাথে প্রেম করিতে চায়, বুড়ি বেটি আমার সাথে প্রেম করিতে চায়। ধন্যবাদ শ্রোতা মন্ডলীগণ। আমাদের আজকের যে আমার প্রতিপক্ষ শিল্পী পাল্লাতার বুড়ি, একবারে বুড়িরতে কমও না। বাবা রে বাবা, আজগার শিল্পী এটা অহনো যে কোনহান্ডা রয়েছে আমি এই চিন্তাই করি। হ্যাঁ, এটাই স্বাধীনের যুদ্ধের সময় আসিল কই? এই যে ৭১ যুদ্ধ হইল, এটা নামও বলে ভাগলি, এটা আসিল কোনহান্ডা? হ্যাঁ, না পলায় আসিল কেমনে জানেননি? আসলে তো বুড়ি ওই রাস্তা দিয়া যুদ্ধের সময় কেমনে পলায় আসছিল এটা আমি জানি। রাস্তা দিয়ে যুদ্ধের সময় দৌড়ায়, ওই যে পাক বাহিনীরা আমাদের বাংলাদেশের মেয়েদেরকে ধরে ধরে তাদেরকে ধর্ষণ করতো, ইজ্জত নষ্ট করত। ইজ্জত নষ্ট হওয়ার ভয়ে দৌড়াইতো, আর এই পিছ দিয়ে বুড়ি দৌড়াইতেছে। তো জুয়ান জুয়ান ছেড়িরা কই তুমি দৌড়াও কে লেগা? কে তোমার লেগা জুয়ান মিলিটারি আছে, আমার লেগা বুঝি বুড়া মিলিটারি নাইও। এইটাই দৌড়াইয়া এই জুয়ানটির লগে বাচ্চা রয়েছে, পলাই রয়েছে। আর এই চেহারা রূপবানের ভাট লইলে হইব কি? চামড়া তো তোমার গুচ্ছা গেছে গা। আমার বয়স মাত্র 20 বছর। হ্যাঁ, এই 20 বছর ছোকরার সাথে ইটিস পিটিস করতে চায়। এইগুলি সাইরা দিয়া আগে যে স্বামীগুলি তুমি ত্যাগ করছো, ওডির একটারে হাতে পায়ে জোড়ায় ধরে ভুল স্বীকার করে ওডির কাছে গিয়া থাকার চেষ্টা করো। আমার লগে প্রেম করলে তোমার লাভ হইব না, লসই হইব। অতএব কথা
যাই বলবা বুড়ি হিসেবে আজকের পাল্লা আমি কথা এখানেই রাখবো। যেহেতু আমার ছোকরার পালা, শ্রোতা মণ্ডলীর কাছে আমার বিচার, একটা জিনিস দেখবেন, একটা ইঞ্জিন কিনা নিছেন 35, 40, 50, 60 হাজার টাকা দিয়া। এই মেশিনটা চালাইতে 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 যখন জং ধরে জায়গা, তখন কিন্তু আর এটারে কাজে লাগে না। তখন কি করে? এটারে ভালাইয়া নতুন একটা কেনার চেষ্টা করে। তদ্রুপ আজকে ভাগলি হলো সেই বুড়ি, ওই যে জং ধরা ইঞ্জিন। অতএব ওই জং ধরা ইঞ্জিন হইয়া নতুন ইঞ্জিনের লগাইয়া টক্কর দিও না, তাইলে গেলুম কি জইব এটা পরে কমু, আস্তে আস্তে কই। এক লগে সব কইলে আবার অসুবিধা হইতারে। বুড়ির বয়স 80 পার হইছে, গায়ের চামড়া বুড়ি বেটির ঘোষাইয়া গেছে। ওরে এত কাশি নীলা পাগলির, তবুও সে বিড়ি খায়। ওরে এত কাশি, ওরে এত কাশি নীলা পাগলির, তবুও সে বিড়ি খায়। বুড়ি বেটি আমার সাথে ভাব করিতে চায়, কালী বুড়ি আমার সাথে প্রেম করিতে চায়। ওরে লজ্জা শরম নাইকা বুড়ির, ডাকে আমায় ইশারায়। ওরে লজ্জা শরম নাইকা বুড়ির, ডাকে আমায় ইশারায়। ডাস্কি বুড়ি আমার সাথে প্রেম করিতে চায়, কুলি বুড়ি আমার সাথে প্রেম করিতে চায়। বাস্কি বুড়ি আমার সাথে প্রেম করিতে চায়। বুড়ি বেটি আমার সাথে প্রেম করিতে চায়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমি আপনাদের পাশে আজ হাজির হয়েছি একটি নতুন পালা নিয়ে। সে পালার নাম হলো বুড়ির সাথে ছোকরার প্রেম। বুড়ির সাথে ছোকরার প্রেম। আপনারা অনেকে বলতে পারেন যে এটা আবার কেমন হলো। দেখেন, ভালো মন্দ মিলাই কিন্তু পৃথিবী হয়, আর ভালো মন্দ যেখানে নাই সেখানে ভালো প্রমাণ হয় না, আর যেখানে মন্দ নেই সেখানে ভালো প্রমাণ হবে না, আর যেখানে ভালো নেই সেখানে মন্দর প্রমাণ হবে না। তবে এটা ভালো মন্দর ব্যাপার না, এটা ব্যাপার হলো মনের একটা আনন্দ। মনের একটা আনন্দ। আমরা শ্রোতা নিয়ে আমাদের খেলামেলা, পাবলিক নিয়ে আমাদের খেলামেলা। শ্রোতা যেটা পছন্দ করে আমরা সেইটাই নিয়ে আপনাদের পাশে হাজির হই। তো মনে কিছু করবেন না। প্রেম প্রেম জিনিসটা এটা খারাপ নয়, মন্দ নয়। প্রেম স্বর্গ হতে আসে, আবার প্রেম স্বর্গে চলে যায় যদি কেউ প্রেম করতে পারে। তবে আমার জন্য দোয়া করবেন। আমি যে পালা নিয়ে হাজির হয়েছি আপনাদের পাশে, আমি যেন আপনাদের দুই চার কথা বলে আপনাদের মন জয় করতে পারি। এবং আমার পাশে বিপক্ষ শিল্পী, বাংলাদেশের সুনামধন্য শিল্পী রজ্জব আলী দেওয়ান, উনি ছোকরার ভূমিকা নিয়ে হাজির হয়েছেন। তবে আমি দুঃখিত একটাই, সেটা হলো সে পালা নিয়ে যে সমস্ত ভাষা আমাকে বলল, বুড়ি মোবাইলে কথা কয়, প্রেম করার এত স্বাদ কেন, হ্যাঁ কাইলা বেডি, কাইলা বুড়ি, পাউডার লাগাইছে, চামড়া থুবাই গেছে, আর কানার ঘরের কানা আমার দিকে চাইয়া দেখ। তোর দিন কানার গোষ্ঠী কোথায় আমার দিকে চাইয়া দেখ, আর তোর দিকে চাইয়া দেখ। 80 বছরের বুড়ির দিকে চাইয়া দেখ, আর ওই যে 16 বছর হয় না খুমাটার দিকে চাইয়া দেখ। উক্কা খাওয়ানো রাইচার আছে না, উক্কা খাওয়ানো রাইচারের মতো হয়ে গেছে খুমাটা। এই দোষী খুঁজা দোষ,
দোষী দোষ খুঁজে আর গুণী গুণ খুঁজে। তুমি যদি সূক্ষ্ম পীড়িতই আমার সাথে করতে চাইতা তাহলে এই সমস্ত ভাষা আইতো না। প্রেম কি জিনিস আজকে তোর 14 গোষ্ঠীর মাথা খাই আজকে তোর বুঝাই দিম। আজকে তুই বুঝ জানিস বুড়া কাল আজকে পুরা কামটা তোর কইরা দিম আমি। ছোকরা আইসেরা আমার রে, ও বুঝাইতাছে আমি একটা ছোকরা সেরা আর এলো বুড়ি। এই তুমি জানো না জুয়ানা রইলো হাত ধাক্কা, বুড়ি রইলো এক ধাক্কা। এই তোর 14 গোষ্ঠী ডুইবা পানি তলে মরে যাবো গা। সাবধান, হুঁশিয়ার করে দিলাম। আর একবার আমারে মন্দসারি কথা কবি তোর মুখের মধ্যে আজকা বালিশ ঢুকাই দিম। সাবধান। কি কয় এডি? আবার কয় কি না কয় আমি বলে বিড়ি খাই। এই তোর দাদা উস্তাদ রজ্জব দেওয়ানোর লগে গান গাইছি, তোর বাবা উস্তাদ এসএফ দেওয়ানোর লগে গান গাইছি, তোর লগে গান গাইতাছি, তোর পোলার লগে গান গামু। তোর 14 গোষ্ঠী দেখছে কোনদিন আমার বিড়ি খাইতে? এই ওখানে যে বুড়ি হয়ে গেছে আমার ঠোঁটের দিকে চাই দেখ টক টক করতেছে। কি করে রেডি? এই বেশি তেরি বেরি করবি, ত্রিং ত্রিং করবি, গড্ড ধরে একটা মোচর দিয়ে করে চুম্বকের মতো রক্ত গিলি খাইয়ে তোর কারেন্টটা ধরে লাস্টের করে ফেলাই দেব। সাবধান, জ্ঞান কইরা কথা কইস। বুড়ির লগে কেমনে কথা কইতে সেইভাবে কথা কইস। আজকে প্রেম শিখাই তুমি, প্রেম করবি তুই করতি না তোর 14 গোষ্ঠী করবো। আমি প্রেম করার লাগে না তবে গোষ্ঠী সুদা যাই যাই নাছে। এই প্রেম শিখাই তুমি প্রেম করতে হয় কেমনে, প্রেম কারো কয় পীড়িত কারো কয় দেখাই দিম আজকে তোর আমি। চিন্তা করছেন ভাই? হ্যাঁ, সর্বপ্রথম এই সমস্যা আমারে বলা, আমি কি ঠিক থাকতে পারি? হ্যাঁ, আরে ও হনো যে বয়স হয়ে গেছে, এখনো যে বয়স হয়ে গেছে, তোর মতো 3টা 4 যে ফিক্কা ফালাই তুমি বাতাস টিডি পক্ষের মতো কোনো ব্যাপারই নেই। মনে করছিস কি? সাবধান, আমাকে কিন্তু আর এইভাবে কোনো কথা বলবা না, নিষেধ রইল। হ্যাঁ, আদবের সহিত কথা বলো। পীড়িত করো দুঃখ নাই, কিন্তু আদবের সহিত কথা বলো। আদবের সহিত কথা বলে প্রেম করো, পীড়িত করো, আর যাই করো একটা করবা তো করার মধ্যে করার মতো করো। আর বে করার মতো করে রাস্তাঘাটে আচার খাইয়া মাজা ভেঙ্গা কিন্তু কুহু কুহু করো না, কয়ে দিলাম। সাবধান। একটা গান শোনো, গানের পরে কিছু কথা কই। তুমি আমার আগে গান শোনো। দুষ্ট শুক্রার পাল্লায় পড়ে, দুষ্ট শুক্রার পাল্লায় পড়ে, মান তো রইল না শুক্রাটার, মন ভালো না শুক্রাটার, স্বভাব ভালো না। দুষ্ট শুক্রার পাল্লায় পড়ে, দুষ্ট শুক্রার পাল্লায় পড়ে, মান তো রইল না শুক্রাটার, মন ভালো না শুক্রাটার, স্বভাব ভালো না।
হারাম ছাগলের বাচ্চা, তোর কোন সাহস তুই আমার কলি যে আমি বলে কালি আমার ওই যে কি ডাস্কির ঘরে আমার কয় ডাস্কি? চিন্তা করছো? আমার তো মন রাখ হনে এই আমার তুই কোন সাহস তুই আমার ডাস্কির ঘর ডাস্কি বলে? এই ডাস্কার ঘর ডাস্কা। এই শুক্র রাষ্ট্র দিন হয় নাই এই ছাগলের বাচ্চাটারে পাইলা বড় করছি, আর কালকাই আজকে আমার সামনে ত্রিং ত্রিং করে লড়ে আর আমারে কইতাছে। চিন্তা করছো? এই কার গোলার ইন্দুর ধান খেয়ে লুতালুত হইছে রে? আমার গোলার ধান খেয়ে ইন্দুর লুতালুত হইয়া আর আমার আজকে বড় বড় কথা তো লজ্জা কর না রে? বেশি দিন হয় নাই ওর পাইলা মানুষ করছি, পাইলা মানুষ করছি বেশ বালা। আমারে তোরা পছন্দ হইছে, তুই বালা করে আমারে কো বলো তোর লোকে ফিরিত করবে, আমার ভালো হইলে করবো না হইলে নাই নাকি? ও আমার সামনে আমার ইয়ের মতো লেঞ্জু লারে আর ঘুরে লেঞ্জুটা দই রক্ত মোচর দিমু তোরে, তোর লেঞ্জুর আজকে ছিড়া রাখা দিমু। মনে করিস একটা কথা মনে পড়ে গেছে, আপনার যদি কইতে কোন তাইলে কম কম নাকি? এই 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 ছোকরার মতন এই রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার পথে একটা ওই যে বাঁশের সাক্কা দেয় না মানুষ, এই বাঁশের সাক্কা দিচ্ছে। ও ভাবতেছে যে বাঁশের সাক্কা তো আমি কোনদিন দেখি না, এটার মধ্যে কেমনে উঠে। তো খুব তাড়াহুড়া করে এটার মধ্যে উঠতে যাইতেছে। তো আমি আমার মতন এক বুড়ি ওই ক্ষেতের পাশে ক্ষেতের লাইলে হাঁটতেছে আর ঘুরতেছে, দেখতেছে তার জমি জমি। বুড়ি বুঝতে পারছে তাই তো মুরগি মানুষ জ্ঞান বাড়তি হইলে কথাবার্তি বাড়তি থাকে, এটার জ্ঞান বাড়তি হইলে কথা কইব কি? এটা জ্ঞানও কাঁচা কথাও কাঁচা। তাই বুড়ি কইতাছে ভাই রে তুই এটার মধ্যে উঠিস না ভাই, এটার মধ্যে উঠলে পড়ে যাবি, এটার মাছ খান্দা ভাঙ্গা। আর হ্যাঁ কইতেছে দূর বুড়ির কথা শুনে কেডা, আমি এটার মধ্যে উঠমুই। একের খুব সাহস করে একের খুব ভাব ভঙ্গি দেখাইয়া মুখ দেখে উঠছে মতো মাঝখানে জন গেছে সাক্ষাৎ তো পইরা তো নিচে পইরা একেরে বাগার মতো উড়িছে। তো যেমন জাইরা ধীরে উঠছে মাজা মতো তো বেকা বোকা হয়ে গেছে গা। অনে মাজা জারে আর চাইয়া দেহে বুড়ি দেখছেনি, অনে বুড়ি দেখো না দেখার বান কইরা অন্যদিকে ঘুরা রইছে। অনে পাশা জারে আর কয় এই যে বুড়ি বাড়ি তোমার পথে মারলাম, এই আমি নিজ দাই গেলাম। এই ছোকরা নিজ দা তো যাবি, কিন্তু আগে মাজাটা ভাঙ্গা তারপর যাবি আর কি। মাজা যদি শক্ত রাখতে হয় তাই বুড়ির সাথে সূক্ষ্ম প্রেম করতে হইব। আর তুই সূক্ষ্ম প্রেম না করস মাজা তো ভাঙবি ওই দাঁত চাপা নাক মুখ ভাঙ্গা কই যাইব গা, খবর থাকবো তো না। কি কস পাগলামি? কথাবার্তা একটু ডক করে কও যাতে শুনলে ভালো লাগে, মায়া লাগে। মায়া লাগবো কেমনে? চেহারার মধ্যে যেমন দেখা যায় কয়েক মনে করে কেরাসিন ডাইলা দিছে। মাইশের চেহারা দেখলে মিষ্টি মিষ্টি লাগে, আর চেহারা দেখলে কেমন জানি তিতা তিতা কেমন জানি একটা লাগে। কেরাসিনের ধক লাগলে জান না কেমন লাগে, এরকম ভাবটা লাগে আর কি। তো কথাবার্তা একটু ভালো করে কও, আমিও তোমার ভালো করে কম। আর যদি ভালো করে না কও তো সেরের উপর শ্বাসের যেখানে জ্বালাবটি তাই দিন কিন্তু সাবধান। স্বর্গ হতে আসে প্রাণ আবার স্বর্গে যায় চলিয়া, আরে ওই প্রেমের সিংহাসনে রাখো বসাইয়া। স্বর্গ হতে আসে প্রেম যায় স্বর্গে চলিয়া, আরে ওই প্রেমের সিংহাসনে রাখো বসাইয়া।
ধন্যবাদ সম্মানিত শ্রোতা মন্ডলীগণ। বড় আনন্দের বিষয় আবার দুঃখেরও বিষয়। তার প্রথম ভাষাই উঠা কয় কানার ঘরের কানা। এই কানির ঘরের কানি, তুই কানি, তোর 14 গোষ্ঠী কানি, তোর ঘরের ডাকানি, তোর সব কানি, তোর মাইয়া কানি, তোর ফুলা কানি, তোর জামাই কানি, তোর সব কানি, কানির ঘরের কানি। আমারে কয় কানা। হ্যাঁ, দেখছেন নি সাহস কত বড়। তো সবচেয়ে ভালো কথা কয় চেহারার ভিতরে কেরাসিন মাইরা রাখছে, লাগে যেমন নূর নাই। আর কেমন দেন 16 বছরের ফুলা, আড্ডি গুড্ডি সাফা সোফা ভাঙ্গা গেছে গা। আর 80 বছরের বুড়ি, হ্যার বলে চেহারার মধ্যে নূর। দেহটা কি নূর রেখার ভরতাছে। এই তুমি চেহারাটার দিকে চাইয়া ভালো করে কইছো। আমার তো মনে হয় তুমি যে আমার কানার ঘরের কানা কইলা, এখন কানির ঘরের কানি তো তুমি। এমন সুন্দর চেহারাটারে হেইডারে কয় সাফা ভাঙ্গা। হ্যাঁ, আচ্ছা সাফা ভাঙ্গা তো আমি সাফা ভাঙ্গা আরো কিছু, আমার দিকে ভাগল হইছো কে? হ্যাঁ, কয় তুই প্রেম করবি না, তোর 14 গোষ্ঠী প্রেম করব। এই প্রেম তোর লগে করুম, তবে একটা কথা, সেইটা হলো যেই কথা বুড়ি কইছে, আমার মতো 4-5টা থাক দূরের কথা, 14 গোষ্ঠী আইলে বলে হ্যাঁ কি বলে কইরা থিতারে। কিও কইতাম নি? হ্যাঁ, থাক কইয়ালাম। বিষয়টা হইলো হ্যাঁ, এই বুড়ি পারবো। কে লেগা পারবো জানেননি? কারণ আজগার না তো, ওই যে মিলিটারিতে ধরছিল, হ্যাঁ, এতে হ্যাঁ নদী হয়ে গেছে গা। কেমনে জানেননি? ওই যে আমারে কইছে হাক্কা দিয়া পারই, আর ওই টাইমে নিচে বইরা গেছি। এর আগে এই চার যে ভাঙ্গা, এইটা ভাঙছে এই বুড়ি বেডি। কেমনে জানেননি? এই যে এমনি শাড়ি সুড়ি কুচি মুচি দিয়া মেকআপ মুকআপ কইরা ঢাকারতে দেশে গেছে। দেশে গিয়ে ওই হাক্কার উপর দা উঠছে। তো গ্রাম দেশে দেখবেন এই বাঁশের লগে এরকম বড় বড় আইক্কা বলা থাকে। হ্যাঁ, একটা এরকম বড় বড় উঁচা হয়ে থাকে, মোড়া মোড়া এমনি উঁচা হয়ে থাকে, তেসরা হয়ে থাকে। আর শাড়ি ভরা তো অভ্যাস কুচি দিয়া ভরা, আর নতুন ওই উঁচা স্যান্ডেল পরছে পাঙ্কু। এই পাঙ্কু স্যান্ডেল পইরা হেটার উপর দা তো উঠছে আর কি, পাও পিছলাইয়া ওই জায়গা হেডার উপরে পড়ছে। হের যে ওই অ্যাক্সিডেন্টের থেকে হের যে অবস্থা হয়ে গেছে, আমি এর কাছে মাপ চাই। কে লেগা জানেননি? ওই যে কইছে 4-5 জন ফেরত দিব না, এই জন্যই তোমার দোয়া করি। তবে ভালো আরেকটা কথা বলছে আমারে, পাঠার ঘরের পাঠা। হ্যাঁ, ছাগলের ঘরের ছাগল। তবে ছাগল কও আর পাঠা কও, যাই কও, একটা জিনিস মনে রেখো, পাঠা ছাগল একই। তো পাঠার ধর্ম কিন্তু আর এক রকম। হ্যাঁ, আমগো মানুষের ধর্ম যেরকম, পাঠার ধর্ম কিন্তু উল্টা। তো তুমি যে কথাবার্তা কও রজব দনের লগে সাইজ করা, তোমারই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু আমি অবশ্যই সাইজ করে রাখছি। পাঠার ধর্ম কিন্তু আমি তাইলে তোমার উপর দা চালায় দেবো। তবে একটা কথা বুড়ি, তুমি তোমার যে বয়স হইছে, আমারে তুমি নিজের হাতে পেলেছ, বড় করাইছো, লালন পালন করছো, লজ্জারও বিষয় আছে। নির্লজ্জের মতো এতগুলি মানুষের সামনে আবার কইতাছো তুমি আমার সাথে প্রেম করবা। হ্যাঁ, যার সামনে আমি জন্ম নিলাম হ্যাঁ বলে আমার সাথে প্রেম করব। আচ্ছা প্রেম করো, তবে প্রেম করলে কয়েক প্রকার আছে। তুমি বলছো আমি খুশি হয়েছি,
কিন্তু তোমাকে আমি যেই বুড়ির তুমি নজরানা দিছো আমি ওই বুড়ির কাতারে তোমাকে নিতে পারি না। কেমন কাতারে নিতে পারি? আমার গানের মধ্যে তার বহিঃপ্রকাশ। ও রে মোর নষ্টা বুড়ি তোমার দিকে নজর পইরাছে, ও রে মোর নষ্টা বুড়ি তোমার দিকে নজর পইরাছে। তাই তো আমার ভাব উঠাছে রে মোর নষ্টা বুড়ি তোমার দিকে নজর পইরাছে, ও রে মোর নষ্টা বুড়ি তোমার দিকে নজর পইরাছে। মাজা মোটা বুড়ি তোমার আনচান করে পরাণ আমার, মাজা মোটা বুড়ি তোমার আনচান করে পরাণ আমার। নিশিরাইতে আইসো মোর কাছে রে মোর নষ্টা বুড়ি তোমার দিকে নজর পইরাছে, ও রে মোর নষ্টা বুড়ি তোমার দিকে নজর পইরাছে। চক্ষু মেরে ডাকে মোরে, চক্ষু মেরে আমায় ডাকে, আবল তাবল বলে মুখে, চক্ষু মেরে আমায় ডাকে, আবল তাবল মুখে বলে। হুন্ডা চালাই উঠতে চাই পিছে রে মোর নষ্টা বুড়ি, ও রে মোর নষ্টা বুড়ি তোমার দিকেই নজর পইরাছে, ও রে মোর নষ্টা বুড়ি তোমার দিকে নজর পইরাছে। কয় কি জানেননি? কয় জুয়ানের হইল 5 ধাক্কা আর বুড়ার বলে 1 ধাক্কা। এইটা যে কইলা তোমার লজ্জা লাগলো না? জুয়ানের যে জুয়ানি, বুড়ারে যদি কয়, এক বুড়ারে পান্তা মুখ খাইছে একবার, আর একবার যদি কয় ও বুড়ি আর একটু পান্তা মাখ খাইবা না, বুড়ি কইব আমার গোয়া দাই ভাম যায়, আবার কস পান্তা মাখ খাইতে। এমনি তো হাঁপানির রুগী হয়ে রয়েছে, হ্যাঁ এমনি হাঁপানির রুগী হয়ে রয়েছে, তাবিজ ঝুলাইছে 3-4টা গলার মধ্যে। কোন সময় যায় আর আহে বায়ু, কোন হান্দা যায় এটা হয়ে ও টের পায় না, বায়ু যে কোন হান্দা বাইরেইব এটা হ্যাঁ এই তো টের পায় না। হ্যাঁ বলে কয় 5 ধাক্কা, মনে চাই পরীক্ষা করন লাগে। 5 ধাক্কা না কয় ধাক্কা? আরে তোমারে কই কি এর 5 ধাক্কা? তুমি হইলা লুজ, এই লুজ বুড়ির হইল 100 ধাক্কা আর জুয়ানের হইল আধা ধাক্কা, তাও সমান হইব না। বিশ্বাস না হইলে পরীক্ষা করে দেখো একদিন কেমন ধাক্কার জোর। দাদা 5টা জামাই মরছে বুড়ি, 5টা জামাই মরছে বুড়ি, আমারও যায় আমার বাড়ি, 5টা জামাই ছাড়ছে বুড়ি, আবারও যায় আমার বাড়ি। রজ্জব কই মোর ঘরে বউ আছে রে মোর নষ্টা বুড়ি তোমার দিকে নজর পইরাছে, ও রে মোর নষ্টা বুড়ি তোমার দিকে নজর
কয় ঘাড়ের ভিতরে ধরুম আর রক্তগুলি খাইয়ালাম। আরে আমি জানছিলাম সে না আজকে নীলা পাগলির লগে গান, এইটা যে আবার এই কামও করে রাক্ষস, এইটারে ধরে রেপে দি তুইব। হ্যাঁ, এটা মানুষ মারে, এই বাংলাদেশে যত মানুষ মরে এইটাই মারে, তাইলে তখন রক্ত খায় এইটাই মারে, তাইলে এইটারে নিয়ে রেপে দিতে হইব। র্যাপের কাছে দিলেও হইব না, বুড়া র্যাপের কাছে দিতে হইব, তাইলে সুন্দর হইব, দক হইব। বুড়া র্যাপের কাছে দিলে সাইজ হয়ে যায় বাগা। হ্যাঁ, পরে রক্ত কার কুনান্দা বাইর হয় এটা বুঝা যাইব। বাজা আর পাঁচটা জামাই ছাড়ছে বুড়ি আবারও যায় আমার বাড়ি, পাঁচটা জামাই ছাড়ছে বুড়ি আবারও যায় আমার বাড়ি। রজ্জব কইব বউ আছে ঘরে, মন নষ্টা বুড়ি তোমার দিকে নজর কইরাছে। ওরে মর নষ্টা বুড়ি তোমার দিকে নজর কইরাছে। তাই তো আমার ভাব উঠাছে রে মোর নষ্টা বুড়ি তোমার দিকে নজর কইরাছে। ওরে 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 মোর নষ্টা বুড়ি তোমার দিকে নজর কইরাছে। বাহ, খুব সুন্দর। মানুষ যারা আসলে ভালো মানুষ তারা এক মুখে কোনোদিন দুই কথা বলে না। যারা এক মুখে দুই কথা বলে এর মুখ আর পায়খানার রাস্তা এক সমান। বলে এই কথা কেন বললেন? কই ওরে মোর নষ্টা বুড়ি তোর দিকে মোর নজর পড়ে আছে। এই আমি যদি নষ্ট হয়ে থাকি তাহলে আমার দিকে আবার তোর নজরটা পড়লো কেমন? তোর তুই বড় নষ্ট আর গড় নষ্ট, তোর তোর যাই যে হেরে তোর জাত গোষ্ঠী নষ্ট। কিরে এবার ভালো আমি নষ্টা বুড়ি, বেশ ভালো হয়েছে। তো তুমি একটা কথা শোনো, তুমি একটা কথা শুনে রাখো। কোন এক আমলে এক বুড়ি এই তুমি যেরকম নষ্টা কইতেছ মানুষ এরকম তারে নষ্ট ভাবে, আসলে সে নষ্ট নয়। একদিন রাস্তা দিয়ে যাইতেছে আর একটা কুকুর পানি পিপাসায় তার আত্মাটা বাইর হয়ে যাচ্ছে, খাকা করতেছে একটু পানির জন্য। ওই বুড়ি বুঝতে পেরেছে যে কুকুরটার পানি পিপাসা লেগেছে। ওই বুড়ি অতি কষ্ট করে একটু পানি না কুকুরটারে খাওয়াইছে। কুকুরটারে খাওয়ানোর সাথে সাথে কুকুর আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, হে আল্লাহ পাক, যে আমার আত্মাটাকে শান্তি করেছে, যে আমার জীবন ফিরাইয়া দিয়েছে, তুমি তাকে জান্নাতবাসী করো। কুকুর বলেছে, তো তুমি মনে করে আজকে তুমি সেরকম কুকুর আজকে পানি খাওয়াইয়া, তো এই জন্য কই তোর যাই যাই তোর 14 গোষ্ঠীরে খাওয়াইয়া জান্নাতবাসী করুন। সব কথা গেছে, শাড়ি পইরা গেছে, পইরা গিয়া আলা তো বুঝানি নদী বড় হয়ে গেছে গা, ওখানে কত মানুষ পার করে, আমরা তো নদী হই। এই আস্তে, পদ্মা, মেঘনা, যমুনা কি আছে না, কত নদী আছে। এই নদীর মধ্যে হাঙ্গর কুমোর আছে, ওই কুমোরে খায় মানুষ, ওই কুমোরে খায়। তুমি তো আসলে বোঝো না। কয় আমি তো মনে করছি গান গাইতেছে, হে দিও না মানুষ খাইতে, খামু না মানে খায় কেমনে জানো নি? রক্ত চোষা, কখনো যে রক্ত চোষা আছে না গাছের মধ্যে কি আছে না, ও কিন্তু কারো গাড়ে উঠে রক্ত খায় না, ও ডালে বসে থাকে, যার দিকে নজর করে ওর রক্ত চুইসা লয়ে পড়ে। আমি মনে করি ওরকম তোমার তেনে রক্ত ওরকম চুইসা লয়ে যাম তোমার, আমি যে তোমার রক্ত চুইসা নেব তুমি উদ্দেশ্য পাইবানি। কয়েকদিন পরে দেখবা মাথা ঘুরায়, কেমন জানি লাগে। মাই কইতাছে পোলাডার কি হইছে? কয় বাবা তোর কি হইছে কস না। কয় মা আমার ভাল লাগে না। কয় কে? কয় আরতে গেলে মাথা ঘুরায়, উঠাতে দাঁড়াইলে আমি দুনিয়াদারি কিচ্ছু চোখে দেখবে কেমনে? সব ক্যালসিয়াম নষ্ট করে লাইছ। হেও নষ্ট করছে কেমনে?
স্বপ্নের মধ্যে ওই যে দিনে আমার দেখে গিয়া ঘুমাইছে করে আমার দেখে গিয়া ঘুমাইছে বুড়ি বুড়ি জপছে ওই যে নজর পড়ছে খালি কই কি দেখলাম বুড়া কাল ওই জন্য এরকম বয়স কাল ওই জন্য এরকম এটা জুয়ান কাল না জানি কি আছিল ওই যে হতাশাটা এই হতাশা হের কাম শেষ আবার কইতাছে আমি বলতে চাইছিলাম না আগের স্টেজে কথাটা বলছি আমি বলতে চাইছিলাম না চিন্তা করলাম যে একটু কথাটা একটু রইয়া সইয়া কই এই কই এটা পুরান ইঞ্জিনের যখন দাগ আছে তুমি এটা জানো নি কোনে নতুন ইঞ্জিন কিন্তু চকচকা কাজে ঠনটনা ইঞ্জিন তাড়াতাড়ি ভাঙ্গা যায় এটা একটা বাঙ্গাসুরার দোকানে লয়ে যা ঠিক করতে কিনাই না আর হে গো কিন্তু বাঙ্গাসুরা ঠিক করতে না এটা গাবতলি আছে ওই যে দজবঙ্গর দোকান ওটা দজবঙ্গ ভালা করে এই যে এডিরে বালা করে এডিরে বাঙ্গাসুরা বালা করে এই ইঞ্জিন বালা করে আর যেগুলা এই যে আমরা দেখো এগুলা মনে করো তুমি তো কইছো 80 বছর তুমি যদি 80 বছর আমার মনে করো তো ঠিকই 80 বছর আছে তুমি ওহন আমার দিকে চাইয়া দাও মুখের বেশি হইলে মনে করো 27 থেকে 30 বছর হইব আর মাত্র এই 18 থেকে 19 বছর হইব 18 থেকে 19 বছর হইব আমার দিকে চাইয়া দেখছো দেখছি একেবারে খুব একটা বালা দেখা যায় না আবার একবারও কম খারাপ লাগে না চিন্তা করছেন এখন আমি কানা কোন কয় এই তুই কানা তোকে বাড়ির যাই আছে হ্যাঁ কানা ও এই ঘটনা রয়েছে কেমন জানেননি এক লোক নতুন বিয়া করে বিদেশ গেছে গা তো বিয়া করে বিদেশ গেছে গা 10 বছর পরে বিদেশ থেকে আইছে তো বিদেশ থেকে আসার পর এখন নতুন স্ত্রী রাইখে গেছে এখন 10 বছর পর আইসা তার কাছে নতুনই রাখতেছে তো আইসা কইতাছে কইতো চলো আমরা একটু বেড়া ঠেরে আসি তো সে বলতাছে তার স্ত্রী কইতাছে কই বেড়া ঠেরে কই যাম তো চলো আমগো বাইর থেকে আসি গা অনেকদিন পর আইছো বাবা মাই তোমারে দেখতে চাইছে তো চলো তোমারে লয়ে যায় কইতো চলো গেছে তো যাইতাছে তো বাড়িতে যাওয়ার পথে ওই যে ইরি ধান লাগায় না ইরি ধান এই ইরি ধানের এই লাইল দিয়া মানে যাইতো কয় তো গিয়া দেখে তার বাপে ওই ইরি ধান লাগাইতেছে ওই যে দড়ি দিয়ে খুব লাইন ধরে ইরি ধান লাগায় না দেখতে খুব সুন্দর দেখা যাইতেছে তখন কইতাছে গুড 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 তখন পিছন দিকে চাইছে চাইয়া দে জামাই কিছু কইতেও পারে না সইতেও পারে না এসে পরে এই কথা কই আমার শ্বশুর কিছু বলে না তো মনে করছে কি যে শ্বশুর যখন ধান লাগাইতেছে সারাদিন খাটনি ফাটি করছে মনে মনটা ভালো লাগে না তো চলো আমরা যাইগা তো কত দূর গেছে কত দূর যাওয়ার পরে কয় জামাই কি কয়ে গেল গুড গুড এটা কি কইলো কিটা অনুইটা গেছে কই না জামাই যদি একটা কিছু কয়ে না দেই তো জামাই তো আমার খারাপ ভাববো তো যাই বুঝছে কয় জামাই ও জামাই পিছন দিকে চাইছে চাই কয় কি শ্বশুর আব্বা মিয়া তুমি যে গুড কইলা গুড যদি ভালো হয় তো ভালো হইলো আর যদি গুড খারাপ হয় তো তোকে বাড়ির 14 গোষ্ঠী গুড এই ছোকরার কথা রয়ে গেছে এরকম ওই যে আমি কইছি কানার ঘরের কানা হে লেগে কয় তুই কানা তোর মাইয়া কানা তোর এই কানা সেই কানা এই আমার কথা দিয়ে যদি আমারে কত কি চালানটা লইছো এই কি চালানটা লইছো গান গাইতে নীলাবাগির লগে গান গাইতে এলে চালান লাগে তুমি জানো না এই এতগুলা বছর হয়ে গেছে গান গাইতেছি আর আজকে তুমি আমার লগ করো তাফালিং এইখানে তোমার একটা লজ্জার ব্যাপার এখানে একটু তোমার লজ্জার ব্যাপার এখন থেকে তুমি কথা একটু ভালো করে রাখাও এইবার আমার দিকে যখন নজর পড়ছে নজর যখন পইরা গেছে আমার দিকে তো তোর 14 গোষ্ঠী ধরা আমার কাছে ধরা কারণ তুই যখন আমার দিকে নজর দিয়া লাইছস তুই যা দিক দেবে তোর গোষ্ঠী দিক যাবে নাহলে কইব আমি বিষ খামু আমি ফাঁসি দিমু আমি ময়ূরা যামু আমি জান দিমু আমি বুড়িরে চাই এর লেগে তোর 14 গোষ্ঠী তোর ভাও ধরবো আমার ভাও ধরবো কি কবে জানে বুড়ি আরে বুড়ি হইলে কি একটু গসাটা দেখ না আগুন লাগে আগুন জ্বলে কি কস হ্যাঁ ঘটনাটা কি তুমি জানো না আসলে তুমি যদি বুঝতা তাইলে তুমি আমার এই কথা কইতা না ওই আসে মেলেডির কথাটা কিন্তু দুইবার কইছে কি আপনারা শুনছেন না সবাই কয় কে বুড়ির লাগা বুড়া মেলেডি নাই এই বুড়িয়া কই জানি গা পলাই আছিল হেই বুড়া মেলেটেরিয়া ধরছে তো এটা কি হইলো মিছা কথা আচ্ছা বুড়া মেলেটেরি ধরছে বুড়িরে এটা কি কইলা তুমি
হ্যাঁ শ্বশুরে কচু গাত নিরাইতেছে, জামাই কয় সালাম আলাইকুম, কয় মাটির তলে মোতা মোতা মোতা, কয় স্ত্রীর দিকে চাই, কয় বাবাই মনে হয় শুনেন, আবার কোন কয় শ্বশুর মিয়া সালাম আলাইকুম, কয় আরে এটির মধ্যে কচু হয়, কচু কচু উল কচু উল কচু। আমি বা কই কি হারাই, কয় উল কচু। এই উল কচুর মধ্যে যখন ইন্দুরে ধরবো, কয় টুক টুকরো টুকরো করে লইব, তোর উল কচুর মধ্যে ইন্দুরে ধরবো, মনে রাখিস, তুই যা কইতাছস। তোরে দেয় সালাম আলকি, আর তুই কস মাটির তলে মোতা মোতা, আবার তোর সালাম আলকি দে, তুই কস উল কচু উল কচু, তোর উলার মধ্যে পিঁপড়াই ধরবো। বুঝা কথা কইতেইব, না বুঝা কথা কইলে চলবো না। কি কসবি? আরে আমি তোর তুই তাই করে কইতে পারি, তুই আমার বয়সে ছোট, আমি তোর বয়সে অনেক অনেক বেশি, অনেক অনেক বেশি। আমার কয় তুই তাই কইরা, তারপর তুই তাই কইরা কষ্ট ঠিক হইয়াছে, তুই তাই কইরা কষ্ট ঠিক হইয়াছে। কেন কো জানো? আল্লাহর রহমতে তুই তাই কয় না, কি কয় না? তুই যদি আমার লগে প্রেম করে থাকস, খাঁটি প্রেম করস, আমি তোর কাছে ঠিক ওরকম সমতুল্য। আমার লগে হাত দুপ কায়দা করে কথা কবি। শুকরা বলি তোরে, শুকরা বলি তোরে, প্রেম প্রীতি আমার সনে, প্রেম প্রীতি আমার সনে, কেন করতে চাস রে? শোন শুকরা বলি তোরে, শোন শুকরা বলি তোরে, শুকরা বলি তোরে, শুকরা বলি তোরে, প্রেম প্রীতি আমার সনে, প্রেম প্রীতি আমার সনে, কেন করতে চাস রে? শোন শুকরা বলি তোরে, হায় শোন শুকরা বলি তোরে। ছোটবেলা কত আদর করেছিলাম তোরে, ছোটবেলা কত আদর করেছিলাম তোরে, এখন দেখি কানি চোখে, এখন দেখি কানি চোখে, চাষ আমার দিকে রে। শোন শুকরা বলি তোরে, শোন শুকরা বলি তোরে। ঘাটে পথে ঘুর ঘুর করস, টপটি বিদেশ আমারে, ঘাটে পথে ঘুর ঘুর করস, টপটি বিদেশ আমারে, ফুটলারিয়া কি জানি কস, ফুটলারিয়া কি জানি কস, ইশারা দেশ আমারে। শোন শুকরা বলি তোরে, শোন শুকরা বলি তোরে। রাতের বেলা শুইয়া থাকি, দিল মারস টিনের সালে, রাতের বেলা শুইয়া থাকি, দিল মারস টিনের সালে, কত বড় বুকের পাটা, কত বড় বুকের পাটা, দেখবো আজ তোরে। শোন শুকরা বলি তোরে, আয় শোন শুকরা বলি তোরে।
তোকরা বলি তোরে, শোন তোকরা বলি তোরে, তোকরা বলি তোরে, তোকরা বলি তোরে, প্রেম প্রীতি আমার শোনে, প্রেম প্রীতি আমার শোনে, করতে চাস কেন রে, শোন তোকরা বলি তোরে, হায় শোন তোকরা বলি তোরে, হায় শোন তোকরা বলি তোরে, হায় শোন তোকরা বলি তোরে। ধন্যবাদ। আমার বুড়ি কয় আমি নষ্ট হইলাম কেমনে? তুমি কে? সবটাই নষ্টা। তোমার দলে যেটি সবটাই নষ্টা। আমি যেই জায়গায় নষ্টার কথা কইছি ওই জায়গায় তুমি হাত দেও নাই। ওই জায়গায় দিলে অবশ্যই কিছু পাইতা। তবে হ্যাঁ, এই নষ্টাটা আমার জন্য ক্ষতিকর। তবে একটা কথা খুব সুন্দর বলছে, সেটা হলো ওই যে পদ্মা, মেঘনা, যমুনা নদী, ওই নদীতে সাধু মহৎ যারা, তারা অবশ্যই হিসাব নিকাশ করে যায়। তবে আমি একটা কথা আগেই বলেছিলাম যে আমি লুজ না ধ্বজভঙ্গ, এটা তুমি আমাকে পরীক্ষা কিন্তু করো নাই। অতএব আরেকটি কথা বলছে, নীলা পাগলির সাথে গান গাইতে হইলে চালান লাগে। আরে কয় কি, চড়ুই পাখি মারতে যদি কামান ব্যবহার করি তাহলে উনি তো প্রকৃত সৈনিক না। রজব দেওয়ান কেমনে চড়ুই পাখি? দেখবেন হাতির উপরে উঠে উঠে এক হাতি বসে বাঁশের মাথা জাগায়া, মাথাটা সুর দিয়া টাইনা নিচে ঘুমায়া ঘুমায়া বৈশা বৈশা ওই বাঁশের পাতাগুলি খাইতেছে। আর এই ওর মতো ছাগলের বাচ্চা একটা এই হাতির উপরে উঠা ওই বাঁশ পাতা খাইতেছে। হাতি কয়, শালার ছাগল, তুমি আমার পিঠে উঠা বাঁশ পাতা খাও, তোমার খাওয়া ছুটাইতেছি। ওই ছাগলের গলায় দেখবেন রশি বান্ধা থাকে, রশি। এই রশিটারে বাঁশের মাথায় পেঁচ দিয়া, বাঁশের মাথা তো দিছে ছাইরা, অনেক বাঁশের মাথার লগে একের অনেক উঁচাই উঠা ঝুললা গলায় ভাস লাগা অনেক খালি কয় ম্যা ম্যা। তো রজব দেওয়ান শালিক মারতে কামান ব্যবহার করে না, শালিক মারতে মুখের ফুয়েই যথেষ্ট। হ্যাঁ, এটা কথা বলছে খুব সুন্দর। জামাই গিয়া সালাম দিছে, শ্বশুরে কয় মোতা হয়, এটার ভিতরে মোতা। তাহলে এই জায়গায় তুমি বুঝো শ্বশুর কি বয়স বেশি হয়ে গেছে, চামড়া ঢিল হয়ে গেছে, কানে কম শুনে, তাই তো সে বলছে এটার নিচে মোতা হয়। কিন্তু জামাই যে সালাম দিছে এই ছাতা তোই বুড়ি বুঝে না। হ্যাঁ, এই জন্যই তো আমি কইলাম যে তোমার এই সবকিছু লুজ হয়ে গেছে, ঢিল হয়ে গেছে, আর তুমি পারো না। বায়ু যে কোন হান্দা বাইরেইব এটা তুমি নিজেই টের পাও না। অতএব আমি এখনো বলি, জুয়ানের সাথে ছোকরাদের সাথে আড়ি দিতে চেষ্টা করিও না। আড়ি দিতে চেষ্টা করলে তুমি কখনো পারবা না। তুমি যতই বলো আমি বুড়ি, আমার মধ্যে জুয়ানি আছে, না নীলা পাগলি, একটা কথা বিশ্বাস করো, জানো মানুষের বয়সের সাথে তার সব কিছু আস্তে আস্তে অধপতনের দিকে চলে যায়, নষ্টর দিকে চলে যায়। অতএব এবার আমার একটি গানটা তুমি লক্ষ্য করে শোনো।
নিশিরাইতে বুড়ি বেটি আইসা ঘরের পাশে খুল্লুর খুল্লুর কইরা বুড়ি হিমা তালে কাছে কেউ দেখিয়া জিজ্ঞাসা করলে বুড়ি বেটির কাছে কেউ দেখিয়া জিজ্ঞাসা করলে বুড়ি বেটির কাছে বলে আমার নিশিরাইতে অনেক কাম আছে কিসের কাম তোর বুড়ি বলো আমায় তাড়াতাড়ি কিসের কাম তোর বুড়ি বলো আমায় তাড়াতাড়ি কেমনে তোর মাথা ফুললো জাত গেল ও বুড়ির জাত গেল জাত গেল ও বুড়ির জাত গেল ঘরের ভিতর একলা ঘুমায় কেউ নাই বুড়ির কাছে জিজ্ঞাসা করলে বলে আমার অনেক স্বামী আছে জুয়ান বুড়া ভেদা ভেদ নাই বুড়ি বেটির ধারে এক এক রাইতে এক এক স্বামী আনে তাহার ঘরে বুড়ি বলে নাই ডিউটি টাকায় আছে মোটামুটি বুড়ি বলে নাই ডিউটি টাকায় আছে মোটামুটি সবাই আমায় খাও খাইলো জাত গেল ও বুড়ির জাত গেল আহার জাত গেল ও বুড়ি জাত গেল একদিন আমায় ঘরে নিল সোহাগ করিয়া দরজা বন্ধ করে দিল বুড়ি আসিয়া জোর করিয়া ধরল আমায় অনেক দিনের আশা না করতে পারলাম না আমি খেলবো প্রেমের পাশা রজ্জব দেওয়ান কই ভাবিয়া এমন বুড়ির সঙ্গ পাইয়া রজ্জব দেওয়ান কই ভাবিয়া এমন বুড়ির সঙ্গ পাইয়া হাসুর প্রথম উঠিল জাত গেল ও বুড়ির জাত গেল বুড়ির জাত গেল ও বুড়ির জাত গেল ধন্যবাদ আমার এটা শেষ আসর এই জন্য কথা রাখতে হয় শেষ আসরে বুড়ি একটা কথা সুন্দর বলেছে সেটা হলো সূক্ষ্ম প্রেম যদি কেউ কারো সাথে করতে চায় তাহলে ওই প্রেম স্বর্গ থেকে আসে এবং স্বর্গে চলে যায় হ্যাঁ কেমন রাবেয়া বছরই একদিন আগুন আগুন কইয়া চিৎকার মারিল রাবেয়া ঘরেতে ঢুকিয়া পাড়া প্রতিবেশী সবাই বলিতে লাগিল কিসের আগুন লাগছে রাবেয়া আমার কাছে বলো রাবেয়া কই আজকের আগুন দেখানো যায় না পাড়া প্রতিবেশী তখন বলে ঘটনা ও রাবেয়া কিসের আজকের আগুন বলে এই আগুন দেখানো যায় না বলে একটু দেখাও প্রতি রাতে আগুন আগুন চিৎকার করো তোমার জন্য আমরা ঘুমাইতে পারি না
বলে তোমাদের কাছে ব্লেড আছে? বলে আছে। বলে তোমাদের শরীরে পোষ দিয়ে কেউ কিছু বের করো তো। একজনে এক শরীরে পোষ দিয়ে দেখে লাল লাল রক্তগুলি পড়ে। বুড়ি বেটি রাবেয়া হাতের মধ্যে ব্লেড নিয়ে শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গে পচাইতে শুরু করলো। শরীর থেকে রক্তের বদলে পড়তে লাগলো শুধু পোড়া ছাই, পোড়া ছাই। এশকের ওই আগুনে বুড়ির, অরে বুড়ির অঙ্গ গেছে পুড়িয়া। হাসান বসরি আইয়া রাবেয়াকে বলতেছে বিনাইয়া, ও রাবেয়া আমি তোমাকে ভালোবাসি। রাবেয়া কয় এতদিন আমাকে আজ পর্যন্ত কেউ বললো না আমাকে তোমাকে আমি ভালোবাসি। তো হাসান যখন বলেছে, ও হাসান তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? বলে তোমার যে চোখের চাউনি, ওই চাউনি দেখে আমি ভালোবেসেছি। রাবেয়া হাতের চোখ দুটো উঠিয়ে হাসানের হাতে দিয়ে দিল। হাসান বলে বন্ধু আমি তোমাকে চোখ ভালোবাসিনি, আর চোখের যে আকর্ষণ, ওই মায়াবিনী চাওয়া, উহা দেখে আমি তোমাকে ভালোবেসেছি, আমি তোমাকে বিয়ে করব। রাবেয়া কয় ওরে হাসান বলো না খুলিয়া, পুরুষ কি বা নারী তুমি আমায় দেও না কইয়া। হাসান বলে বন্ধু আমাকে 7 দিনের সময় দাও। বলে ঠিক আছে 7 দিন পরে আসবো। একে একে 7 দিন অপেক্ষা করে কে? ওই বুড়ি বেটি রাবেয়া হাসানের জন্য। হাসান ছিল অল্প বয়স। এবার কানতে 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 7 দিন পরে সকালবেলা একটি মরা লাশ নিয়ে বাড়ির পিছন দিয়া যায়। রাবেয়া বলে এই তোমরা দাঁড়াও, এটা কার লাশ? বলে তুমি কি জানো না? বলে না। বলে এটা তো হাসানের লাশ, হাসান গত রাতেই পৃথিবী থেকে চলে গিয়েছে। বলে হইতে পারে না, সে আমাকে কথা দিয়েছে, সে নারী না পুরুষ, আমাকে বলবে। ওঠো হাসান তুমি ওঠো, আমার প্রশ্নের জবাব দাও। তাহলে এখানেই বোঝা যায় প্রেমের যদি সূক্ষ্ম প্রেমের যদি জোর থাকে, তাহলে প্রেমিক প্রেমিকা, বন্ধু বান্ধবী, বান্ধবী বন্ধুকে প্রেমের জোরে জীবিত করতে পারে। হাসান উঠে বলল বন্ধু আমি ভেবেছিলাম দুনিয়ার মধ্যে এতদিন পুরুষ, এখন দেখি না, দুনিয়ার সকল সৃষ্টি হলো নারী, আর একা পুরুষ হলো সেই জগৎ স্বামী। তাই তো বাংলাদেশের শ্রেষ্ঠতম একজন শিল্পী ছিল, যার নাম ছিল বাউল কবি খালেক দেওয়ান সাহেব। তিনি একটি গান লিখেছে না, আমি অল্প বয়সে হইলাম নারী, জনম গেল বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখিলাম চাহিয়া রে। অতএব ওই সূক্ষ্ম প্রেমের মূল মহাজন একমাত্র সেই স্বয়ং স্রষ্টা। অতএব ওই স্রষ্টার প্রেমে যদি কেউ আগাইতে পারে, তাহলে সেখানে বুড়িও মানে না, জুয়ানও মানে না। যেমন ইউসুফ জুলেখা উভয়ের বয়স যখন 80-র উপরে চলে গেল, জুলেখা ইউসুফ একত্রিত যখন হইল, তখন উভয়ে তাদের আবার যৌবন ফিরে পেল। অতএব তুমি যদি বুড়াও হয়ে থাকো, বুড়িও হয়ে থাকো, আমার জুয়ানি পাইলে একবার তুমি আবার জুয়ানও হয়ে যাইতে পারো। এত যে জুয়ানি জুয়ানি করো, আমার জুয়ানি একবার পাইলে তুমি জুয়ান হয়ে যাবা। এই পর্যন্তই কথা রইল। আমি আমার বয়সে বহু ছোকরা দেখছি,
বয়স তো মোটামুটি একেবারে একবারে কম খারাপ হয় না, মোটামুটি ভালোই হয়েছে। ও যদিও আমার লগে শয়তানি বান্ধব করে কথা কয়, কিন্তু তারপরও ওর বোঝা উচিত যে নীলা পাগলির বয়স হয়েছে কথা ঠিক, কিন্তু এখনো যে নীলা পাগলি ওর ঘরে যে জুয়ান বউ আছে ওর থেকে বেশি জুয়ান আমি, ওর বউর থেকে বেশি জুয়ান আমি। এই সুসার ঘরের সুসা, সুসার ঘরের সুসা, আমি 50 টাকা পাইছি, আমার টাকা দিছে, আমি মাইক দিয়ে কইলাম না, আমি কেউর কাছে কইলাম না, তুই 50 টাকা পাইও একেবারে ফুটাইয়া কইতাছ, ফুটার ঘরের ফুটা, জনমের টাকা দেখোস না সুসার বাচ্চা। এই সুসা আরেক আর হইলো 13 সুসা, কেমন সুসা কয় আমার ঘরে বউ আছে, আমি কইতে চাইছিলাম না, আগের স্টেজে কইছে, আবার এইবারে কইতাছে কয় আমার খালি ঘরে পাইয়া গেছে, এই তোর না বলে বউ আছে, তো আবার খালি ঘরে গেলাম কেমনে রে? এই নিরহ বদমাইশ, তোর নিরহ বদমাইশ, তুই ঘরের কোনায় কোনায় আটস আর পিরিত করতে যাস। তাই আমি তোরা ট্রাই করলাম তুই কি আসল পিরিত করবি না নকল পিরিত করবি। যে আসল পিরিত করতে চাস তাহলে আমি তোরা জান্নাতে পৌঁছা দিমু, আর যদি নকল পিরিত করতে চাস তাহলে তোর এই যে পাড়া দিমু একে পাড়ার খেলায় তোর একদম পাতাল লয়ে যাম, ধুম পাবি না, বুঝছস? কত বড় সাহস ও আমারে, আমারে কি কয় না কয়। এই দুইবার করে কইছে কথা, আমি কিছু বলতে চাই নাই, এখন না বললেও পারি না। কয় স্বামী তুমি মনে হয় 2-4-5টা মশাইরা দিয়া তুমি আমার কাছে আইতেছ, এই কানার ঘরে কানের পিরিত কয় না, এডি কয় বন্ড, আমি বন্ডার ঘরের বন্ডা, তোর 14 বন্ডার ঘরের বন্ডা, এগুলো পিরিত করে, পিরিত কারে কয়? পিরিত যেদিন থেকে তুই পিরিত যার সাথে করবি ওদিন থেকে তুই কিয়ামত পর্যন্ত তুই তার লয়ে থাকবি, ওটারে পিরিত কয়। আর জানি একটা ছেড়ে একটা ধরে পিরিত করে, এগুলো বন্ডার ঘরের বন্ডা, ওগুলো পিরিত কয় না। পিরিতি বুঝস? পিরিত পাকাইতে 3-36 বছর লাগে, আর তোকে পিরিত কেমন জানোস নি? পিরিত একটা তিব্বত সুনু আর একটা ইন্টারন্যাশনাল সাবান হইলে হ্যাগো পিরিত হয়ে যায়, হ্যাগো তিব্বত সুনুও শেষ, হ্যাগো ফেরতও শেষ। পিরিত কারে কয় শিখাই তুমি, পিরিত যাই না যা, যেমন তোর মুখে তুই বললি পিরিত যারা করেছে ইতিহাস রয়েছে এখনো, ইসুফ, জুলেখা, লাইলি, মজনু, শিরি, ফরহাদ, যেমন একটি কথা তুমি সুন্দর বলেছ, রাবিয়া বর্ষি তারা পিরিত করেছে, জীবনে বিয়ে করে নাই, তো তোর সাথে আমার সাথে ওরকম পিরিত থাকতে পারে, জীবনে বিয়ে না অবসর লাগতে পারে। বিয়া করলে পিরিত হারে, বিয়া করলে পিরিতের মজা জায়গা, পাওয়ার থেকে না পাওয়ার স্বাদ অনেক বেশি, এই স্বাদ বুঝবি কইতে। আর খাস হলো বাসি পচাটা, বাসি পচা খাস বালাটার মজা পাবি কইতে। এই ফল খাইলে পাকনাটা খাবি, কাঁচা ফল খাইস না, কাঁচা ফল খাইলে মুখের মধ্যে কষ্টি লাগবো, জিভ বাইলা দাঁতে লগে লগে লাগে যাবো, কথা কইতে পারতি না। পাকনা ফল খাবি মজা পাবি, টাস টাস করে খাবি, খালি পাকনা ফল খাবি, পাকনা ফলের মজা বেশি। তুই একটা করা ফল পাইলে খাই দিস কেমন লাগে, করাতে তুই পাইলে দিস খেয়ে কেমন লাগে, আর পাকনাতে খেয়ে দিস কি মজা লাগে, ওরে মজা রে। পাকনার বুঝবি কি রে? স্যাংরার ঘর স্যাংরা, আবার কয় কি কি না বলে বরকির মতন বলে লাফায়, কয় ছাগল। আরে আমি ছাগল না, তুই যদি শুকরা হস আমি হইলাম শুকরি, তুই যদি ছাগল হস আমি হইলাম ছাগি। ছাগি এনা কবি, কুন্ডা ছাগার কুন্ডা ছাগি, যন্ত্রপাতি তুই চিনস না, তোর তোর লগে কি কমরে? হ্যাঁ তুই যন্ত্রপাতি দেখে কত কথা কবি, কুন্ডা ছাগার কুন্ডা ছাগি, আমি বললাম ছাগি, তুই হইলে ছাগা। আস্তে আবার কইতাছে কইছে, কয় আমি এলাম পাড়া, পাড়ার কাম করে দিমু, তুই যদি পাড়া হস্তে আমার পায়ের তলে তোর বলি দিমু, আমার পায়ের তলে তোর বলি হইব। কথাবার্তা খুব ভালো করে কইছ, কিন্তু একেবারে চাপাড়া বেরক করে এলাম, চিনোস আমারে? কিছু কই না দেখে সাহস বাইরে গেছে কেনা, সাহস কত বড় দেখছো? হ্যাঁ কয় আমি জুয়ান তুমি বুড়া, বাড়াবাড়ি বুড়া কয়। আর আমি বুড়া না, বুড়া না। সাঁতার যদি দিতে চাস, অল্প বয়সে সাঁতার দিলে ডুববা মরে যাবি, অল্প বয়সে সাঁতার কাটলে ডুববা মরবি।
আর ঠান্ডা লেগে যাবে হাঁপানি হয়ে যাবে গা 20 বছরের ছেড়া হয়ে যাবে গা 60 বছরের বুড়া সাঁতার যাই না একটু জুয়ান জান হইলো শরীরের মধ্যে 8 ডিগ্রি শক্ত করে এলো ক্যালসিয়াম বাড়াইলো তারপর সাঁতার দিবি তারপর তুই বাঁচতে চাস আর না হইলে মরবি রে জানে মরবি রে মরিস না অল্প বয়সে মরিস না বুঝছস বাঁচতে চাইলে এখনো সময় আছে আমি তোর যে পীড়িতের কথা কই সেই পীড়িত করার চেষ্টা কর ওই পীড়িত না করলে তাইলে ফেরত কইরা আর বাঁচতি না বুঝছস একটা গান শোন গানের পর আমি কিছু কথা বলি ছোকরার জ্বালায় মরলাম আমি কি যে করি হায় রে হায় বড় দুষ্ট ছোকরাটায় রে বড় দুষ্ট ছোকরাটায় ছোকরার জ্বালায় মরলাম আমি কি যে করি হায় রে হায় বড় দুষ্ট ছোকরাটায় রে বড় দুষ্ট ছোকরাটায় আসলে লজ্জা না কয় আমারে ঘরে গিয়া আমার দায়িত্ব ধরছে আমার দইরা জানি কি করছে কিরে কুলুর বলদ এই কুলুর বলদ তোর দায়িত্ব ধরছে তুই কিছু কইলি না তইলে তোর মনও নাই তোর কমু হ্যাঁ তোর মাপ কইরা দিলাম আজকা তোর মাপ করে দিলাম আজকে পোলাবান হিসাবে আর না হইলে তোর রোজগ তোর জন্মের শিক্ষা দিয়া লই যেতাম আমি চিন্তা করছেন করে বলে আমি রাত বইরা বলে ওই রাইতে নিশি রাইতে বলে যাই গিয়া বলো ওরে ডাকি তুমি এত বালা মানুষের একটা কিছু হইলে তুমি মানুষের ডাক ডাক কইতে বলে ওই যে বুড়ি হইছে আসলে হ্যাঁ যে গুড়া কিরমিয়া কামরা হেটা কিছু কয় না আরে রাসূলের চাচা ছিল আবু জাহেল ভালো কথা কখনো শুনে নাই তো তোরে আমি ভালো ফিরিতের কথা কইলে কি হইব তুই তো ভালো ফিরিত চাস না তুই মনে করস যে ফাইসি যখন একটু খাইয়া দে নীলা পাগলি দাঁড়ায় তা হবে না খাবি তোর থোত ভেঙ্গেলাম ঠিক একদম ভালো হয়ে যায় সামনের দিকে ভালো হয়ে যায় ভালো হইতে পয়সা লাগে না কারে কিভাবে কথা কইতে হয় ওই বাপ বুঝা তারপরে কথা কবি আসলে কইলে কি হইব
এই যে দেখেন না মাথাটা চুল তো নাই, ওই যে দুগা চুল আছে সাইড চালাইলে মাথার যাবে ছোট একটা কদবেলের মতো। তো যার মাথা ছোট এর মগজও ছোট, যার মগজ কম ছোট তার ব্রেনও ছোট, ব্রেনে কাজ করে খুব কম। তো কথাবার্তি বলতে হইলে ওই যে পাড়ার মতন আমার পায়ের তলে বলি দিমু, তারপরে যদি তুই স্বর্গ পাস, আর নাহলে তো নরকে জাগা হইব। তো কানার ঘরে কানা, সাবধান, খুব ভালো করে কথাবার্তি বলার জন্য চেষ্টা করতে।